চিলড্রেন্স ডে তে টিচার্সরা সাধারণত যা করে থাকে। গুড মর্নিং সিট ডাউন। সবাই চুপচাপ অ্যাটেন্ডেন্স দিবা, ঠিক আছে? কারণ একবার যদি কারো প্রেজেন্ট মিস হয়ে যায় আমি কিন্তু দ্বিতীয়বার আর প্রেজেন্ট দিতাম না, ঠিক আছে? আর সাথে সাথে আমি ক্লাস থেকেও বাই করে দিব। রিমেম্বার দ্যাট। Roll number 1, roll number 2, roll number 3, roll number 4, roll number 5, roll number 6, roll number 7, roll number 8, roll number 9, roll number blah blah blah. Okay, open the book. ম্যাম রে কস না। ম্যাম কি হইছে? আসলে ম্যাম আজকে আপনার অনেক খুশির দিন। হ্যাঁ, আজকে কি তা কার বিয়া লাগছে? ম্যাম বিয়া কি তা খুশির জিনিস আপনার লিগা? ও আচ্ছা, কি তা আজকে কো? ম্যাম চিলড্রেন ডে। আজকে চিলড্রেন ডে? ও আমার তো মনেই আসিল না। চিলড্রেন ডে কি করে এদিন? টিচার্সরা কেক টেক আনে। ওই রাতি গো বই বাই করার পর গুড মর্নিং ম্যাম। হোয়াট? এখন মর্নিং চলতেছে? এটা মর্নিং? হ্যাঁ, 12টা পরে যে নুন তোমরা জানো না? স্টুপিড। খোলো ম্যাথ বই, খোলো সবাই। আজকে অঙ্ক করামো বেশি কইরা। আর একটা কেউরে যদি দেখি ঠিকঠাক ভাবে অঙ্ক করছে না, আমি কিন্তু কোনো চিলড্রেন্স ডে মিলড্রেন্স ডে মানতাম না, সুজা বাইরানি তুলুম। যাক, ফাইনালি আপনি মনে রাখছেন আজকে যে চিলড্রেন ডে। কুশিলা ম্যামের তো মনে হয় নাই আজকে যে চিলড্রেন ডে। আজকে চিলড্রেন্স ডে? ও আমি তো জানিই না আজকে চিলড্রেন্স ডে। ম্যাম আমরা সবাই কিন্তু শুনছি আপনি নিজের মুখে কইছেন চিলড্রেন্স ডে মিলড্রেন্স ডে। আমি চিলড্রেন্স ডে কইছি এখন? কই না তো, আমি তো চিলড্রেন্স ডে কইছি না। কইছেন? ওহো, তোলে বোধহয় ভুল কইরা মুক্তিকা বাড়িয়ে গেছে। আমার না আসলেই জানা ছিল না আজকে যে চিলড্রেন্স ডে। আসলে চিলড্রেন্স ডে কথা কে মনে রাখে? আচ্ছা যাই হোক, হ্যাপি চিলড্রেন্স ডে। এখন অঙ্ক করো। কিছু খাওয়াইতেন না ম্যাম? অঙ্ক করো ভালো করে। ম্যাম উদাহরণে সমীকরণে অঙ্ক করামো। ম্যাম শুনেন না। সবাই ভালো করে অঙ্ক না বুঝলে আমারে কইবা। ম্যাম ঠিক সেলিব্রেশন। আছে, সবাই বুঝতাছো তো? ও ম্যাম। এই তুই চুপ কর, কখন থেকে চিল্লানি লাগাই দিছে? জীবনে খাইছস না নাকি তা? চুপ কর, কেউ আর একটা রাও করবি না। পরের বছর তো আমরাও টিচার্স ডে করতাম না, বুঝছো? ও আমার একটা জরুরি লেকচারাল ক্লাস আছে, সো আজকের ক্লাসটা এখানেই পোস্টপোন, ঠিক আছে? আমরা গানের ম্যাম ওই সব থেকে ধনী ম্যাম রে কমু পার্টি দিত। গুড নিউজ স্টুডেন্টস, গুড মর্নিং কিউটি ম্যাম। সিট ডাউন। কস না। ম্যাম আজকে আছে না চিলড্রেন ডে? যা বাবা, আজকে চিলড্রেন ডে আর আমি জানি না। আচ্ছা এনিওয়ে, হ্যাপি চিলড্রেন্স ডে টু অল। ম্যাম শেষমেশ কি তা আপনিও শুধু বুইসুই করবেন? খাওয়াইতেন না কিছু চিলড্রেন ডে উপলক্ষে? বাবা তোরারে আমি কেমনে বোঝাই? আমি খুব দরিদ্র রে বাবা, আমার সংসারে একটা টাকাও নাই। সকালে খাইলে বিকালে কি খাইবো চিন্তায় জান যায়। ওরা কোনো ছোট্ট তো এলেগা বুঝতি না কিছুই। আমার রুমালটা কই? আমি খুব কষ্টে আছি রে বাবা। আমি এটাই বুঝি না ম্যাম, তারা চাকরি করেও গরিব থাকে আর আমরা দি বাপের ফেরতে টেহা চুরি করে টিচার্স ডে স্কুলের সব অনুষ্ঠান পালন করি। তুই উঠাই বাবা, হ্যাঁ তুই উঠা। তোরা মোট কতজন স্টুডেন্টস? 84 জন। ও ঠিক আছে, এই লজেন্সটা সবার মধ্যে ভাগ কইরা দিস। হ্যাপি চিলড্রেন্স ডে। এই একটা চকলেট দিয়ে নি আমরা সবাই খামু। দাঁড়া তো ম্যাম, হ্যাঁ কোন দোকানের চকলেট এটা? কে রে বাবা, বেশি ভালো লাগছে চকলেটটা? না আসলে ম্যাম পরের বছর তো আবার আপনারা টিচার ডে হইতাছে, তো দোকানটা চিন্না রাখলে ভালোই বোতলে কেক না আইনা সেরা এই চকলেটটি আইনালাম আর কি। শীতকালে অন্যদের মায়েরা যা করে ভার্সেস আমার মা যা করে। আমার বাদুর মুখো প্রিন্সেসটা কি করছে? দেখতেই তো পাচ্ছ মাম্মাম, আমি হেয়ার কালার করছি। ও মাই গড প্রিন্সেস, গ্রিন কালার কেন করছো? ন্যাচারালি তো ঠিক আছে। নো মাম্মাম, এই গ্রিন কালারটাই আমাকে বেশি স্যুট করে। আচ্ছা বলছি হেয়ার কালারটা সেরে আজ অন্তত স্নানটা করে নিও। ওয়েট, আমি স্নান করব? আর ইউ ক্রেজি মাম্মাম, আমাকে মারতে চাও নাকি? প্রিন্সেস কতদিন তুমি এই হিটারের সামনে বসে থাকবে? আজ মাম্মাম তোমাকে ভালো করে স্নান করিয়ে দেব, কেমন? কি খালি স্নান স্নান, এত ঘন ঘন স্নান কিসের? এই তো 9 দিন আগে হাত পা ধুয়েছিলাম। প্রিন্সেস তুমি হয়তো টের পাও না, তোমার শরীর থেকে ইঁদুর পচা গন্ধ বের হয়। তো কি হয়েছে? এই যে আমার 52 লক্ষ টাকার পারফিউম, এটা কিসের জন্য? ওহ, তুমি তো দেখছি কথাই শুনছো না। মাম্মামকে দেখেছো মাসে 4 বার স্নান করি, তুমি অন্তত মাসে 2 বার স্নান করো। ওফ ড্যাডি, ড্যাডি। আবার ড্যাডিকে ডাকছো কেন প্রিন্সেস? কি হয়েছে প্রিন্সেস? হোয়াটস রং উইথ মাম্মাম? আমাকে এই কনকনে শীতে স্নান করতে বলছে। হ্যাঁ তো কি ভাবলে আমার থেকে তুমি সিম্পাথি পাবে? আমাদেরও তো কিছু রেপুটেশন আছে নাকি? গো এন্ড টেক বাথ।
অফ, এখন তো দেখছি সবাই পাগল হয়ে গেছে। বললাম 9 দিন আগে হাত পা ধুয়েছিলাম, আবার 1 সপ্তাহ পর হাত পা ধুয়ে নেব। প্রিন্সেস মাম্মাম বলছি তো, মাম্মাম তোমাকে সোয়েটার পরিয়ে গরম জল দিয়ে স্নান করিয়ে দেবো, তোমার একটু ঠান্ডা লাগবে না, বিশ্বাস করো। আমার আর বুঝতে বাকি নেই, বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। তোমরা চাও আমি এই শীতে স্নান করে ইহলোক ত্যাগ করি। প্রিন্সেস এমন করে বলে না মা, তুমি স্নান করবে না তো? আরে ঠিক আছে, করতে হবে না। এই যে প্রিন্সেসের ড্যাডি, এই নাও, আমি এই এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি, এবার তুমি করো। এখানে লেখা আছে প্রিন্সেসের যখন মন করবে সে তখন স্নান করবে, আমরা ওকে কিচ্ছু বলবো না। ধরো মাম্মাম। হ্যাঁ দামরি মা, এর ফলে যদি তোমার শরীরে পচনও ধরে তাহলে আমরা বিজ্ঞানী আইনস্টাইনকে ধরে নিয়ে আসবো, উনি তোমার জন্য পচন রোধ কেমিক্যাল বানিয়ে দেবে। লাভ ইউ মাম্মাম। এই শীতে একমাত্র তোমার মতো মাম্মামরাই সন্তানের কষ্ট বুঝে। ছুটকি লতিকা স্নান করে লাইছে, এবার যা তুই স্নানু যা। না আজকে করতাম না আমি, তুমি কালকে জোর করে স্নান করেছিলা। খাড়াইছ আমি না কইলাম, যা স্নানু যা। কি থাকো কি তা না, আজকে -7 ডিগ্রি চলতেছে, তবুও যদি সব স্নান করতাম তাহলে আমার গরম জল লাগবো। বাবা কি ভিআইপি মানুষ এনে, গ্যাস কি তা মাগনা এলো? ঠান্ডা জল দিয়ে স্নান করলে জানোস তুই শরীরে কত উপকার হয়? না আমি অপকার লইয়া খুশি আছি। তারা এনো, হ্যাঁ যাইস না গুণগান, আমি তোর লেগে খাওয়ান আনতাছি। দাঁড়িস কিন্তু এনো। শিউর মা আমার লেগে চিংড়ি আনতে গেছে, মা আমারে মারবো, ভাগি। কি লো লতিকা কইলো গেছে তাই? মা তাই আমি বান্দরের মতো লাফাইতে চাই, স্নান করে দিদির মতো ব্ল্যাঙ্কেটের নিচে থাকতে চাই না। ছুটকি বাইরিয়া কইলাম, মা তোর লেগে জল রেডি করছি, আয়া তাড়াতাড়ি স্নান কর। একদম না, এটা একদম সেফ প্লেস, এনো আমারে আশা করি খুঁজে পাইতো না। আমরার বেলা কোন কন্যা শীতের মধ্যে পুকুরে গিয়া ভোর 2টার সময় স্নান করতাম, আর ওখানের বাচ্চা দি ছুটকি বনু শীতকাল আমরা এমনি কাটবো লো। মা এমন করে গে। ছাপড়ি নিব্বা নিপ্পিদের ভালোবাসা যেমনটা হয়। দেখো বাবু, এখন তুমি কইলেই যামু, নইলে যাইতাম না আর কি। আমি শুধু এতটুকুই কমু, যাওয়াটা খুব দরকার না কিটা। বেস্টির বার্থডে দিকায়নে আর বাকিরাও যাইতেছে, আমি না গেলে তো তাই আবার। ঠিক আছে যাও, কিন্তু কি পরে যাইতেছো শুনি? আমি 5 বুটাম জিন্স পরছি আর শার্ট টপ পরছি, হাফ হাতা। জিন্স আর শার্ট টপ? আচ্ছা ভিডিও কল করো তো দেখি। আচ্ছা ভিডিও কল করতাম, ঠিক আছে রাখো। বাবু এই দেখো, আমি হাফ হাতা শার্ট টপ পরছি, 5 বুটাম জিন্স পরছি, আর এই চশমাটা আমি আমার একটা বান্ধবী থেকে মাইকা লইছি, আর সেটা তারে দিলাম। আমার কেমন লাগতেছে বাবু? কোহিনীদের মতো, চশমা বিকারিদের মতো কেউ চা। আর কিতা পরতা? চেঞ্জ করো, হয়তো তুমি লং স্কার্ট পরবা, নইলে লং ফ্রক পরবা, ফুলাটা টপ পরবা, ঠিক আছে? এটা চেঞ্জ করো, জিন্স টিন্স পরন যেত না। তো বাদ দিতে যাইতাছি বাবু, আমার সব বান্ধবী শর্ট ফ্রক পরে। হ্যাঁ আমি তোমারে না তো আর করছি না যাওয়ার লাগা। প্লিজ না, ড্রেস চেঞ্জ করে যাও, আর যদি চেঞ্জ না করো কথাটা কিন্তু ব্রেকআপ পর্যন্ত গড়াইবো কইয়া দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হইব, আমার বাবার কথাই হইব। যাও, তুমি লং ফ্রক কইছো তো, লং ফ্রকই পরুম, ঠিক আছে? আমি চেঞ্জ করে নাম। গুড গ্রিল। সুমা দিমু কপাল ডানো। এই না বাবু, তোমার মতো ওয়াইফ পাইয়া আমি হ্যাপি। আর আমি যে যে কথাটি কইছি এটা যাতে মাথার থাকে, বুঝছো? ঠিক আছে রাখি। ঠিক আছে, আমি এখন থেকে আমার বাবুর সব কথা শুনো। 1 ঘন্টা পরে কিলো আয়া বসছে। কিতালো এটা কিতা বলাইছস বলি? আমরা না প্ল্যান করছিলাম শর্ট ফ্রক নলে জিন্স টপ পরুম, তোর গরম লাগে না? গরম লাগানোর কি আছে? আমি তো আইলামই নাই না, আমার বাবুর কত মানায় তা না, এরপর গিয়েছে এনো আইছি। হ্যাঁ কিলো তোর লিগে বিরিয়ানি অর্ডার দিতাম নাকি মোমোস? না না, অয়েলি ফুড একদমই দিস না,
আমার বাবু না করছে যে তৈলাক্ত খাবার না খাইতাম। প্লিজ হ্যাঁ, খারাপ পাইস না। তইলে তোর লিগা কিটা অর্ডার দিতাম, বয়েল কিছু দেখতাছি না তো। আমার লিখা বয়েল কিছু আসেনি, সিদ্ধ। এক কাজ করবো, এটারে ডাক দিয়ে জিগা তার লিগা গরম দুধ পাইবো নি 1 বোতল। কিটা করতাম কইছে, আমার তাইনে খালি ইটা করতে না করে, ইটা করতে না করে, ইটা কইরো না, ইটা কইরো না। তাইনে আবার কেডা? আরে আমার তাইনে তাইনে। ও বুঝছি, তোর বাবা নি না করে। আরে না না, বাবা না, বাবু বাবু। আমি তো জানি বাবু মানে বাবা। আমার বয়ফ্রেন্ড। শুন কইতাছি, আমার বাবু কিন্তু তখন মেসেজে কয়ে দিছে যে 6টার আগে বাইক যেতাম গা, বেশি রাত্র করতাম না। তো আমি 6টার আগে বাইক যাবো গা, বুঝছস তো না? আমারে কেউ আটকাইস না, বুঝছস? না 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 না, আমি নাচতাম না, আমার জোর করিস না। আমার তাইনে পুরাই না কয়ে দিছে যে হেন গেলা ফালাফি নাচানাচি করতাম না। প্লিজ তোরা নাচ, আমারে জোর করিস না প্লিজ। কি আসার লোক একটা বয়ফ্রেন্ড বানাইছে তাই? আমার বয়ফ্রেন্ড এমন হইলো কবে উষ্টা দিয়া ফালাই দিলাম এনে। দেখ আজকে কইছস, নেক্সট টাইম থেকে আমার তাইনের সম্পর্কে তোর মুখে যাতে এই কথা না শুনি। আমার বাবু আমার লিগা শুধু বাবু না, আমার ওয়ার্ল্ড, ওকে? আমি বাইক যেতেছি।